শরীফ আমার দেশের লোক এমনি গরিব। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। দাদু 7 দিন হয়ে গেছে। দাদু কোথায় তোমরা, কোথায়? ও হেলিকপ্টার করে আসছো? ও মা, কি যে সুন্দর হেলিকপ্টার জানো, প্রজাপতি ফুটফুট ফুটফুট করে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে হেলিকপ্টারটা। ওইটা করে আসছো? হ্যাঁ। ও তুমি সাঁতার কেটে আসছো? ও দাদু বলছি পদ্মা ইলিশ নিয়ে এসো, দুজন করে 4টে নিয়ে এসো। বলছি ও দাদু আমি মেজাজ সাহেব, আমি মেজর শরীফ। আমার দেশের জনগণ বদ্ধ গরিব। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সো আমি ছোট্ট, তোমরা দেখছো মিশা ছোট্ট চ্যানেল। সো ব্যস্ত আজ কথা বলবো এই বাংলাদেশে উটকো উদ্দামরা মানে বৃদ্ধ ভীমরতি ধরা একটা বুড়োকে নিয়ে আর কিছু মানে কি বলবো বাংলাদেশের ভালগুলোকে নিয়ে। তো চলো আর একটা কথা বলি, লোকে বলে বৃদ্ধ হয়ে গেলে নাকি ভীমরতি ধরে, সেম আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সেই দেখে নিলাম 7 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো। বলছি দাদু আমি মেজাজ সাহেব। সত্যি মানে বুড়ো বয়সে আক্কেলটুকু নেই, মানে বিবেকগুলো হয়ে গেছে। আরেকটা কি বলে কি বলে কলকাতার পদে মেরে দেবো। কলকাতার নয়, আমেরিকা থেকে পদে মেরে দেবে। পাহাড় উপরে কি করে পদে মারবে দাদু? আরে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দখল করে নেব ইনশাল্লাহ। মানে ভাবতে পারো, কাটা মাল তো নুনুর জোর না থাকলেও মনের জোর অনেক বড় এদের। তাই তো বলি আমেরিকাকে আমি জয় করে নেব ইনশাল্লাহ। বলছি 2 কাঠা জমি কেনার অকাত আছে, সালা বুড়ো চামচা চোদা, সালা কলকাতা দখল করবে 4 দিনে, আমেরিকার পনেরো দেবে সালা বুড়া। বলছি দাদু আমি মেজর শরীফ, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমি মেজর শরীফ। বলছি দাদু আমি কথা বলছি তো, একটু চুপ করো। বুড়ো হয়েছে তো, বুড়ো ভীমরতি ধরছে তো, একটু চুপ করো না। আমি মেজাজ শরীফ। প্রথমতম হচ্ছে বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ, এন্টারটেনমেন্ট পাইসি এন্টারটেনমেন্টের দেশ, তার নমুনা আমরা দেখলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের বালছার অকাত নাই, স্বাধীনতা দিবসের দিনে পতাকা না উড়িয়ে মারা লোকের মেয়ের বেড়া উড়াচ্ছে। এই তো বিনোদনের দেশ। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। দাদু দিদি বাধা করছি তোমার থলি কাটে। আমাদের তো হেভি বিপদ, হে মারা কি করে বাঁচি? দাদু দেখছি কোন মারা এরোপ্লেনে করে চলে আসবে, কখনো দেখছি মারা জল কেটে কুরকুর করে হাড়ি করে চলে আসছে, কখন দেখছি দাদু সাইকেল করে চলে আসবে, সমস্যা সাইকেল করে, কখনো দেখবো মারা উড়ে চলে আসছে। সে যাই হোক আমরা খুব ভয়ে আছি দাদু, ভয় পেয়েছি, মারা মুতে ফেলাম। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনের কলকাতা দখল করে নেবো। বলছি দাদু বয়স হয়েছে তো, তোমার তো বয়স হয়েছে, আক্কেলটুকু তো হয়েছে, তাই বলেছি চিল্লামিল্লি না করে। আমার মনে হয় দাদু একটু বাংলা বেশি খেয়ে ফেলেছে। এই কে আছে লেবু জল দে দাদুকে, একটু লেবুর জল খাও দাদু, নেশাটা কেটে যাক। মানে তুই প্রচন্ড বিভ্রান্ত নেশায় আছো, নেশাটা কাটাও তারপরে কথা বলতে এসছো দাদু। বুড়ো হয়েছি, কোথায় বাড়িতে বসে শান্তি টিভি দেখবে, একটু নিউজ দেখবে, একটু নাতিকে নিয়ে খেলা করবে, তা না 4 দিনে কলকাতা দখল করে নেবো সালা বুড়ো। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলছি দাদু 4 দিনে দখল করবে পরে, মারা 4 দিন কেন 40 মাস দিলে তুমি মারা কিছু ছিটতে পারবে না। সবার আগে একটা কথা ভালো করে শোনো, তোমাদের সরকারকে বলো, তোমাদের কি বলবো, তোমাদের বাসিন্দাদের ঘর নেই তো, তারা ঘরে শুধবে, সুধার ঘর নেই, তা তুমি বলো সরকারকে বলে একটু সুধার ঘর করে দিতে। এখন আমার শ্বশুর শুধবে, তার ঘর খানটাও নাই যে শুধবে, এখন কুণ্ঠে শুধবে, এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে, তার লেগে এখন আমার গরুর ঘর খানে আমার শ্বশুর শাশুড়ি শিখতে। ও দাদু তুমি কোথায় দাদু? তোমার জন্য নোবেল পুরস্কার ওয়েটিং এ আছে দাদু। তুমি তোমার গ্রামের বাসিন্দাদের সুধার ঘর করে দিয়েছো দাদু, তোমাদের গ্রামের বাসিন্দা তোমায় ডাকছে। কুণ্ঠে শুধবে
আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কিন্তু এই দাদুর মতো না, মানে দাদু একটু চুল্লখোর বেশি, এটা আমরা সবাই জানি। তাই চুল্লোর নেশায় মানে দাদু কুচবি বলে যাচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো ইনশাল্লাহ। তাই বলে কি দাদু একটু চুল্লখোর আর 50 গ্রাম একটু ডন, তা দাদু ওইসব নিয়ে কিন্তু কলকাতা দখল করা যাবে না। আর মেন মানে ব্যাপারটা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের পশ্চিমবঙ্গ তো মানে মেন ব্যাপার হচ্ছে কি কলকাতাকে বাংলাদেশ কি দখল করবে, অলমোস্ট তো কলকাতায় বাংলাদেশ লোক আছে। আর একটা ব্যাপার কি জানো তো, আর আমাদের ললিপপ তোটা পার্টি কি বলবো, মানে ওদেরকে তো ভোটার কার্ড দিয়ে দিচ্ছে, রেশন কার্ড দিয়ে দিচ্ছে, না জানি বানা আর কি কি দিয়ে দিচ্ছে। দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এ কাকিমা, কাটা জায়গায় তুমি আবার কি করে কাটবে? আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। সমতা ও ন্যায়িকতার ভিত্তিতে আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত সূত্র না। আগে আমরা ডিসাইড কর তোরা বন্ধু চাস কি শত্রু চাস, তারপর কলকাতায় আসবি বাড়া কলকাতা দখল করতে। সঠিক বলেছেন। আসলে মেন পয়েন্ট হচ্ছে কোনটা জানো, ভারতের মতো সব রাজ্যই হতে চাই, কিন্তু ঢঙ্কাটা পাচ্ছে না, তোমার লবু ঢঙ্কা পাচ্ছেই না, চেষ্টা করলে কে পারবে না। এই যেমন আমাদের ভারতে একটা 18 বছরের যুবক দাবা খেলায় ফার্স্ট হয়েছে। World champion is Gukesh Damaraja. বাংলাদেশে দেখো তার কাটা মাল, বিবেকহীন, বুদ্ধিহীন, ল্যাংটো সরি আরচিরি কি বলবো, মানে লুঙ্গতম, হ্যাঁ কি বলবো নির্বোধ প্রাণী, আদ্দামরা কি বলবো পোলা পায়েন কি করছে দেখো, ভোট দিয়ে লোকের মেয়েদের বেড়া নিয়ে বেড়ালিত করতেছে এরম করে বেড়ালিত করতেছে। এরা আবার কয় নাকি কলকাতা 4 দিনে দখল করে নেবো, এটা কি মানা যায়? কলকাতা কি করবা, তোমার মুখে মুইত্তা দেবা, এরম করে মুইত্তা দেবা, সালা কলকাতা 4 দিন দখল করবে। কই আমার শান্ত কয় 4 দিন দখল করে নেবো, ওরা কলকাতা যুদ্ধ ঘোষণা করবে, যারা কলকাতা এইটার বিমুখে ছাটের বাল। সো আজকে ছিল এই ঝাঁটের বালদের ভিডিও। কেমন লাগলো, কোন পার্টটা তোমাদের সেরা লেগেছে প্লিজ কমেন্ট জানিও। আর লাইক করতে ভুলো না প্লিজ, লাইক করো শেয়ার করো, ভিডিওটা বুম বুম করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখতে গেলে। হ্যাঁ, আর একটা কথা সবাই বলো কমেন্টে জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এটা কিন্তু আমি কমেন্টে দেখতে চাই। হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু ভাই বেস্ট ছিল, বেস্ট আছে, আর মারা বেস্ট থাকবে। চলো আজকের মতো বাই।